আজকে আমার দিনটাই শুরু হয়েছে সকালের বাজার করে। মানে হচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম আমাদের একটা স্থানীয় বাজারে। তো ওখান থেকে শাক, সবজি আর কিছু মাছ কিনে আনলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি শুরু করে দিলাম আমার দুপুরের আয়োজনে। এই যে মাছ কাটা দেখতেই পাচ্ছেন আপনারা। আর আপনাদের প্রথমে বলে দিয়েছিলাম আমি আজকে সকালে বাজারে গিয়েছিলাম। এই যে স্থানীয় বাজারটাতে যেতে আমার খুব ভালো লাগে। যখন যাচ্ছিলাম তখন মাকে বলছি, তুমি যাবা আমার সাথে? তুমি চলো, একটু হেঁটে আসবা, ভালো লাগবে সকাল সকাল। আমাদের বাজারটা এখানে খুব সকালেই বসে। আমি 9টা করে যাই যাতে সব কিছু একসাথে পাওয়া যায়। এই যে দেখছেন আমি এখানে মাছ কুটাকুটি করে ফ্রেশ করে ধুয়ে এগুলোকে ফ্রাই করলে, এই মাছটা না ফ্রাই করেছি, খুব ভালো লেগেছে খেতে। ইলিশ মাছের মতো দেখতে, তাই আমি এটাকে নাম দিয়েছি ইলিশ মাছের ছোট বোন। কি মজার নাম, তাই না? কিন্তু খেতে সত্যি খুব দারুণ ছিল মাছটা। তো মাছটা তেমন একটা দাম না, দেখে খুব ভালো লাগলো তাই নিয়ে নিলাম। আমার মা হচ্ছে এমন একটা মানুষ, মানে আজ কি রান্না করবে সেটা আগের দিন ভাবতে ভাবতেই ওনার পুরো সময়টাই কেটে যায়। আবার একে একে সবাইকে জিজ্ঞেস করবে কালকে কি রান্না করব, এটা এটা আছে, তোমরা কি খাবা? যদি কেউ পছন্দ না করে আরেক টেনশন। আমার মা হচ্ছে হাইপার টেনশনের মানুষ। ওনার সে হাইপার টেনশন যেন আমার মধ্যেও আস্তে আস্তে প্রভাব বিস্তার করছে। কী আর করা বলুন। তো এই যে দেখছেন আমি এখানে মিষ্টি কুমড়ার শাক নিয়েছিলাম এক আঁটি, 30 টাকা করে। আর এই যে এখানে ডাল ফুটাতে দিয়েছি। এটা হচ্ছে আপনার মটরের ডাল দিয়ে। মা এটা খুব ভালো রান্না করে। শাকটা খেতেও খুব দারুণ হয়েছিল। আমার মা মূলত হচ্ছে স্ট্রোকের পেশেন্ট। তারপরও উনি চেষ্টা করে যতক্ষণ ভালো থাকে ততক্ষণ তার সংসারের কাজ কর্মগুলো গুছিয়ে রাখতে। আর খুব গোছানো একটা মানুষ। আর আমি হচ্ছে একটু সদর-পদর টাইপ। মানে সদর-ভদর মানে বুঝতেই পারছেন, এটা আমাদের চিটাগংয়ের ভাষা। আ মানে হচ্ছে অগোছালো। তো আমি একটু অগোছালো, তাই আমার সাথে মার সাথে প্রায় লেগে যায়। মা চিল্লাচিল্লি করে, এটা এদিকে কেন, ওইটা ওইদিকে কেন। মাঝে মধ্যে আমিও রেগে যাই মার উপর। তো এই যে মাছটা আমি ফ্রাই করছিলাম, আর আমার ছোটো ভাইয়ের কথা মনে পড়ছে। ও চিটংয়ে নেই, ঢাকায় চলে গেছে কাজের জন্য। তো মাছ ফ্রাই করার স্মেলটা পেলেই সে তার রুম থেকে বের হয়ে বলবে, আপু কী রান্না করতেছো, কী ভাজতেছো? আম্মাকেও সেম অবস্থা। আর যদি এই ভাজা মাছ দেখে, ও একটা বা দুইটা নিয়ে খাওয়া শুরু করে দিবে। কারণ ওর থেকে এভাবে খেতে খুব ভালো লাগে। তাই ওকে খুব মিস করছিলাম, মাছ ভাজছিলাম। আর মিস করছিলাম মাকেও বলছি ও থাকলে খুব ভালো হতো। তো মাছের সবগুলো তো আর আমরা একসাথে খেয়ে নিব না, ওর জন্য কিছু রেখে দিয়েছি। আর এখানে মা শাকের বাগার দিচ্ছিল, দেখতেই পাচ্ছেন আপনারা। মায়ের প্রত্যেকটা কাজ অনেক গোছানো, দেখতেই পাচ্ছেন আপনারা। খুব সুন্দর করে মা শাকটা রান্না করছে। আর দুপুরে আজকে খুব মানে তৃপ্তি সহকারে শাক আর মাছ দিয়ে ভাত খেয়েছি। খুব ভালো লেগেছে। এই ধরনের খাবারগুলো আমি আর মা খুব পছন্দ করি।